একজন ছাত্রীর খিঁচুনি শুরু হতেই অসুস্থ হয়ে পড়ল একে একে ২৪ জন ছাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে। মেদিনীপুরে জানালেন সিএমওএইচ। বিদ্যালয়ের প্রার্থনা সভা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রী। শুরু হয় খিঁচুনি ও শ্বাসকষ্ট। এরপর ওই ছাত্রীর শুশ্রূষা করতেই পরপর অসুস্থ হয়ে পড়ে অষ্টম, নবম ও দশম শ্রেণীর প্রায় ২৩ থেকে ২৪ জন ছাত্রী। সকলেরই প্রায় একই উপসর্গ। বুধবার দুপুরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ২ নম্বর ব্লকের মাধপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। পরে ৩ থেকে ৪ জনকে মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। যদিও বিকেল ৫টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সারেঙ্গি জানান, সকলেই সুস্থ হয়ে উঠেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি এও জানান, অষ্টম শ্রেণীর ওই ছাত্রীটি মৃগী রোগে আক্রান্ত বলে জেনেছি। হঠাৎ করেই আজ ওর খিঁচুনি শুরু হয়। এরপরই ভয় বা আতঙ্কে বাকি ছাত্রীরাও অসুস্থ হয়ে পড়ে। জানা যায়, একজন ছাত্রীকে অসুস্থ হতে দেখেই এদিন পরপর একাধিক ছাত্রী অসুস্থ হতে শুরু করে। অসুস্থ ছাত্রীদের সকলেরই প্রায় একই শ্বাসকষ্ট, সঙ্গে খিঁচুনির মতো উপলব্ধি। কারোর মাথা ধরা এবং বমি বমি ভাব। এরপরই স্কুল কর্তৃপক্ষের তরফে একজন গ্রামীণ চিকিৎসককে নিয়ে আসা হয়। তিনি প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখেন প্রত্যেকের শরীরেই অক্সিজেনের পরিমাণ সহ বাকি সবকিছুই স্বাভাবিক। ততক্ষণে অবশ্য আরও কয়েকজন ছাত্রী একই উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে যায়। বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে অসুস্থ ছাত্রীদের গাড়িতে করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অক্সিজেন ও স্যালাইন দেওয়া হয়। ৩ থেকে ৪ জনকে অবশ্য মেদিনীপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। তবে বিকেলের মধ্যেই সকলেই সুস্থ হয়ে ওঠে। যদিও ঘটনা ঘিরে সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকায় দ্রুত উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিভাবকরা দাবি করেন, বিদ্যালয়ের পানীয় জল খেয়েই অসুস্থ হয় ছাত্রীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ কারোর যুক্তি মানতে চাননি তারা। পরে বিকেল নাগাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সারেঙ্গি বলেন, ভয় বা আতঙ্ক থেকেই ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে। সকলেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তারপরে আমাদের দুঃখ একটাই যে ম্যাডামের ওই স্কুল ছুটি দিয়ে বাচ্চারা ছেড়ে দেওয়া উচিত হয়নি। ভালো হতো যদি ম্যাডাম ওইখানে গার্জেনদেরকে ফোন করে ডাকতো যে এই ব্যাপার, গার্জেনরা না এসব ছাত্রকে ছাড়তে পারছি না, তাহলে আরও ভালো হতো। বাচ্চা কী কারণে অসুস্থ হয়েছে বোঝা যাচ্ছে। কোনো জল থেকে কোনো অসুবিধা হয়েছে কি, খাবার খেয়ে? সেটা কী করে বুঝবো? খালি অসুস্থ হয়ে পড়েছে। কী সিমটম আছে ওদের? ও তো বমি ভাব, মাথা ঘোরাচ্ছে, আর খিঁচুনি আর শ্বাসকষ্ট, পেটে ব্যথা কারবার। কতজন এমন অসুস্থ হয়ে পড়েছে? এখানে প্রায় 22 থেকে 25 জন ভর্তি আছে এই নার্সিংহোম। কিসে পড়ে আপনার মেয়ে? মাধ্যমিক। কী নাম? মেহনাজ নিসা খাতুন। এই বিষয়ে আমরা যখন আজকে স্কুল শুরু হচ্ছে 10:45 প্রার্থনা হচ্ছে, যেহেতু গরম ছিল এবং মাঠে একটু জল ছিল, আমাদের প্রার্থনাটা বারান্দা দিয়েই হচ্ছিল। সেই সময় কোনো একটা 8 ক্লাসের মেয়ে প্রথম তার একটু শ্বাসকষ্ট শুরু হয় এবং সে মাথা ঘুরে পড়ে যায়। তার বাড়িটি আমার স্কুলের সামনেই। এবার তাকে তখন আমরা ম্যাডামরা এবং আমাদের সব কিছু মেয়ে এসে তাকে ধরাধরি করে বারান্দায় শোয়ানো হয় এবং সেখানে তখন তাকে প্রাথমিক চিকিৎসা করে তার বাড়ির লোককে ডেকে তার বাড়ির লোক তাকে নিয়ে চলে যায়। এরপরে যে মেয়েরা ওকে সেবা করছিল তাদের মধ্য থেকে কেউ তখন কাঁদতে শুরু করে, কাঁদতে কাঁদতে তাদেরও আবার শ্বাসকষ্ট শুরু হয়। এরকম করে প্রায় 12:30 পর্যন্ত 13টা মেয়ে অসুস্থ হয়। 13টা মেয়ে ক্রমাগত অসুস্থ হয়। এরই মধ্যে আমরা যখন এটা ঘটতে শুরু করে, মানে 11:20 বাজে, তখন আমরা ডাক্তারকে নিয়ে চলে আসি। ডাক্তারবাবু প্রেজেন্ট ছিলেন। 2:30টা অবধি স্কুলে ডাক্তারবাবু ছিলেনই। ডাক্তারবাবু প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে দেখেছে অক্সিজেন লেভেল স্যাচুরেশন পয়েন্টে ছিল 99 থেকে 100, প্রত্যেকের প্রেশার ঠিক ছিল, পালস একটু বেশি ছিল। ডাক্তারবাবু প্রত্যেককে প্রাথমিক চিকিৎসা করেছেন এবং প্রত্যেকের বাড়ির সঙ্গে আমরা যোগাযোগ করে আমাদের স্কুলে আমার নিজস্ব 4 চাকা বা ম্যাডামদেরও আরেকটি 4 চাকা আছে, এছাড়া আরেকটা 4 চাকা ভাড়া করে এই 8 জন গার্জেনকে যোগাযোগ করে তাদের কাছে তাদের বাড়িতে মেয়েগুলোকে পৌঁছে দেওয়া হয়েছে বা নার্সিংহোমে পাঠানো হয়েছে। অভিভাবকদের আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান টাইমস আর ফলো করুন ফেসবুক পেজ। আর পেতে থাকুন সমস্ত খবরের আপডেট।